বলেন স্পষ্ট আকারে, কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে মানুষের সঙ্গে কুকুরের পায়ে কামড় দেওয়া কি সম্ভব হয়? আপনার ভিতরে মানবতা নাই, আপনাদের ভিতরে স্বচ্ছতা নাই, আপনাদের ভিতরে মানবতা থাকতো। নেতা সাহেব, আপনার মেয়ে মারা গেছিল, আমরা গেছিলাম, সময় তোমাকে আপন করছিলাম, আপনি কি সেই ইতিহাস ভুলে গেছেন? আপনি কিভাবে গালি দেবেন? তবে আমার বিশ্বাস একজন শিক্ষিত নেতা, একজন দেশপ্রেমিক নেতা, যারা ইসলাম দাবির পক্ষে বাংলাদেশের, আপনারা দেখছেন কয়েকদিন আগে যুগান্তর পত্রিকায় একটা তারা জরিপ চালাইছে, ৭১% লোক বাংলাদেশের মধ্যে ক্লিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে, বাকি যারা আছে। তবে আমার বিশ্বাস বর্তমানে ঢাকাতে ডাকসু নির্বাচন হয়েছে, এরপরে জাকসু যে নির্বাচন, এখন যদি সমীক্ষা করা হয় আমার মনে হয় ৯০% লোক ক্লিয়ারের পক্ষে। এর চেয়ে সবচেয়ে বড় সত্য কথা হলো, যেই দলটি এতদিন ক্লিয়ারের উল্টো কথা বলছে, আসলে ঢাকসু যে নির্বাচন হলো, এদের বাংলার জনগণের চেতনা কি, তাদের অভিপ্রায় কি, তারা যদি বুদ্ধিমান হয় তাহলে আমি মনে করি তাদের হিসাব কষা করি দরকার। যদি এখন হিসাব করতে না পারে তাহলে আগামী হায়দ্রাবাদ সংসদ নির্বাচন করবে না। কথা বন্ধ করেন, বসেন সবাই বসেন। ডাকসুর যে নির্বাচন, ডাকসুর যে নির্বাচন, এই নির্বাচনে সবাই বসে বলেন, সবাই বসে বলেন। ডাকসুর যে নির্বাচন, আমি সম্মানিত বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ডাকসু নির্বাচন দ্বারা আপনার আগামী সংসদ নির্বাচনের হিসাব আপনাদের বসা উচিত। আর আমরা এতদিন ক্লিয়ারের পক্ষে আমরা দাবি করছিলাম, সময়ের দাবি, এখন ওই বিএনপি তাদেরও ক্লিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করা উচিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে তাদের পরাজয়, যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজাল্ট এখনো পাইনি, এ জায়গা থেকে আমাদের অনেক কিছু হিসাব পাবো, কারণ মাত্র কয়েক হাজার ভোট, এইটার হিসাব মিলাতে যদি ৩ দিন সময় লাগে। সংসদ নির্বাচনের সারা বাংলাদেশে ৩০০ আসনে প্রায় ১৪ কোটি ভোটার, এই ১৪ কোটি মানুষের অন্তত ৮ কোটি মানুষ তো ভোট দেবে নাকি বলেন? অন্তত ৮ কোটি মানুষের ভোট গণতে না জানি কত মাস সময় হয়ে যায়। একবারে কিন্তু আমরা ভালো মেসেজ পাইনি। একবারে মনে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়া ওই দলের নেতার সাথে করে এসেছে। বাংলার জনগণ যতদিন জীবিত থাকবে, এক ফ্যাসিস্ট হতবার করে আর ফ্যাসিস্ট আবার ভবিষ্যৎ দেখবে, আবার জনতাকে তারা আবদ্ধ করবে, তারা নিজেদের শৃঙ্খলায় আবদ্ধ করবে, আবার চাঁদাবাজি, লুণ্ঠন, জমি দখল, বাংলায় মুসলমান আর কোনদিন মেনে নেবে না। এই জন্য আমি সকল থেকে আহ্বান জানাবো, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এদের শাস্তি হবে, এদেশের মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। বর্তমান নির্বাচনী ব্যবস্থা আপনারা যদি বলেন যে এই সমস্যা কি, ভাই এ জায়গায় দেখেন বাংলাদেশে ১৯৭১ সাল থেকে শুরু করে এই পর্যন্ত হয়তো আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, এরপরে প্রেসিডেন্ট কে ছিলেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মুস্তাক আহমদ, যাকে বলা হয় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম জিয়া, এরপরে কথা বলো না, এরপরে
শেখ হাসিনা কয় বছর কথা বলেন কয় বছর আগে জনগণের আসছে না নিজে রয়েছে জনগণ নিজে রয়েছে করেছে এবার ভবিষ্যৎবাণী কি ভবিষ্যৎবাণী 141 সাল মানুষ ডিসিশন নিলে সে ডিসিশন কার্যকর হয় না আরো এই বিগত দিনে ফেসিস সরকার আপনারা জানেন যে বাস্তবতা একেবারে নিম্ন স্তর থেকে চৌকিদার থেকে হাই লেভেল পর্যন্ত দলীয়করণ করছিল সব জায়গায় ফিজিংয়ের ব্যবস্থা করছিল সে মনে করছিল 41 সালের আগে আজরাইল তার কাছে আসবে না ওই বিএনপি বন্ধুদের বলবো 5ই আগস্ট আগে আপনাদের অবস্থান নিয়ে জাতি জানে আমার বলা লাগবে না এই 5ই আগস্টের 2 দিন আগে আপনাদের মহাসচিব সাহেব বলেছিলেন স্পষ্ট এখন কিন্তু ফেসবুকে ভাসে যে ছাত্র আন্দোলনের সাথে ছাত্ররাই জড়িত আমরা সরাসরি জড়িত নই কি শোনেন নাই 5ই আগস্ট যখন হয়ে গেল তাদের আরেকজন নেতা আমি ভিডিওতে দেখেছি উনি গাড়ির গ্লাস খুলে চোখের পানি ঝরাইছে আর বলছে ছাত্ররা আমাদের দেশকে ক্ষতি করছে মাসুম বাচ্চা আমাদের দেশকে ক্ষতি করছে আচ্ছা একটা দলের মহাসচিব সে বলে আমরা এই সংগ্রামে সরাসরি জড়িত নই আবার আরেকজন নেতা সে বলে মাসুম বাচ্চারা আমাদের মুক্ত করছে দেশকে মুক্ত করছে তাও কান্দে কান্দে বলছে কিন্তু একমত যেতে না যেতে তাদের বক্তব্য শুনলে আমি তো মনে করি যে ইবলিশ শয়তানও আসে ইবলিশ শয়তানও কিন্তু যেই মাসুম বাচ্চাদের বেশি আজকে আপনারা বক্তব্য দিতে পারতেছেন বরগুনাতে আপনাদের ইতিহাস আমরা জানি না আপনাদের অফিস থেকে ওই লঞ্চগাড়ির মহড়া পর্যন্ত আইন গেছেন আর কি করতে পারেন এখন সুন্দর সুন্দর বক্তব্য দেন আর চরমনাকে নিয়ে ব্যঙ্গি করেন লজ্জা করে না লজ্জা করে না লজ্জা থাকলে আপনি মন্তব্য করতে পারেন না আমরা ইচ্ছে করে আপনাদের নেতা আপনাদের নেত্রীর নাম নিয়ে ব্যঙ্গিত করতে পারি কিন্তু না আমাদের আমিরের শিক্ষা আমাদের দেয় নাই ইসলামী সৌন্দর্যের শিক্ষা আমাদেরকে দেয় নাই আপনারা যেহেতু জানেন স্পষ্ট আছে কুকুরের কাজ কুকুর করিয়েছে কামড় দিয়েছে পায় তাই বলে মানুষের চোখে কুকুরের পায় কামড় দেওয়ার কিছু হয় আপনার ভিতরে মানবতা নাই আপনাদের ভিতরে সভ্যতা নাই আপনাদের ভিতরে মানবতা থাকতো নেতা সাহেব আপনার মেয়ে মারা গেছিল আমরা গেছিলাম সমাবেত লাগে আপনি বলছিলাম আপনি কি সেই ইতিহাস ভুলে গেছেন আপনি কিভাবে গালি দেবেন তবে আমার বিশ্বাস একজন শিক্ষিত নেতা একজন দেশপ্রেমিক নেতা যারা ইসলাম